খবর শুনছেন কলকাতা পত্রিকা ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হারোয়ার তৃণমূল বিধায়কের আয়োজিত বিজয়া সম্মেলনীতে গড়হাজির একাধিক নেতা, ফের টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, গভীর নিম্নচাপের আশঙ্কা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়। পাণ্ডবেশ্বরে গীতা বিতরণকারীদের উপর আক্রমণ, তীব্র ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু অধিকারী, প্রশাসনকে নিশানা। পাচারের আগেই উদ্ধার বিপুল অস্ত্র কার্তুজ, মুর্শিদাবাদে গ্রেপ্তার বৃদ্ধা। 4G নয় 5G ফোন চাই, কোলাঘাট আইসিডিএস অফিস চত্বরে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভে উত্তাল পরিবেশ। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, মন্দির বাজারে গো ব্যাক স্লোগান শুভেন্দু অধিকারীকে। অবৈধ বাংলাদেশি মুসলিমরা আক্রমণ করেছে, পুজো উদ্বোধনে গিয়ে হামলার মুখে পড়ে মারাত্মক অভিযোগ শুভেন্দুর। টিএমসি চলছে টাকা ভাগাভাগি, বান্ডেল বান্ডেল নোট বিধায়ক ঢোকাচ্ছেন পকেটে। ভিডিও ভাইরাল হতেই তৃণমূল নেতা বললেন, ঘাটালে মনসা পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ 150 জনেরও বেশি, ক্যাম্প বসালো জেলা স্বাস্থ্য দপ্তর। মাছ ধরতে গিয়ে বাংলাদেশে আটক বাংলার 14 মৎস্যজীবী, দ্রুত মুক্তির দাবি পরিবারের। পশ্চিমবঙ্গের বিএলওরা সবাই তৃণমূলের দালাল, আসন্ন নির্বাচন নিয়ে মারাত্মক অভিযোগ তুলে ফের বিস্ফোরক অধীর চৌধুরী। টিএমসি টাকা তুলতে অবজারভার নিয়োগ করেছেন জেলা সভাপতি, বিস্ফোরক তৃণমূলের ব্লক সভাপতি। কারুরে বিজয়ের জনসভায় পদপিষ্টের ঘটনা, নিহতদের পরিবারকে 20 লক্ষ টাকা আর্থিক সাহায্য অভিনেতার। বাঁকুড়া নিউজ, 1 কোটি নাম বাদ দেওয়ার পরিকল্পনা, বিএলওদের সঙ্গে যাবেন কর্মীদের, বললেন টিএমসি সাংসদ। গুলি ডান্ডা চলতে পারে, পাল্টা বিজেপির সুভাষ। নৈহাটিতে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, ভস্মীভূত 5টি দোকান। নির্বাচনে নেই হাসিনার দল, ডিসেম্বরে দিন ঘোষণা, জানালেন বাংলাদেশের নির্বাচন কমিশনার। দিন দুপুরে হাওড়া স্টেশন চত্বরে বড় দুর্ঘটনা, ভেঙে পড়ল বাস স্ট্যান্ডের ছাদের একাংশ, আতঙ্কিত যাত্রীরা। ব্রিটিশ শাসিত বাংলায় সন্ন্যাসীদের হাতে প্রতিষ্ঠিত 500 বছরের রায়গঞ্জের ঘাটকালী পুজো আজও আবেগ উত্তরবঙ্গের। আই লাভ মোহাম্মদকে ঘিরে যোগী রাজ্যে করা অ্যাকশন, সেই স্লোগানই এবার খাস কলকাতায়, শুরু বিতর্ক। প্রদীপ মোমবাতিতে টাকা অপচয়, অখিলেশের পরামর্শে ক্ষোভ একাধিক হিন্দু সংগঠনের। অমিত শাহ, এসআইআর হলে জ্বালাটা কোথায়, ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মমতার বিরোধিতাকে তীব্র কটাক্ষ শাহের। তৃণমূলের শত্রু তৃণমূলই, বিজয়া সম্মেলনীতে স্লোগান, পাল্টা স্লোগানে প্রকাশ্যে অনুব্রত, কাজল দৈরত, অস্বস্তিতে দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। হারোয়ার তৃণমূল বিধায়কের আয়োজিত বিজয়া সম্মেলনীতে অনেকে উপস্থিত থাকলেও গড়হাজির কয়েকজন নেতা আলোচনায় আঘাত হানেন। সভায় দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পায়, স্থানীয় কর্মীরা এবং উপস্থিতরা বিভ্রান্ত ও উত্তেজিত হয়ে পড়েন। কিছু মুহূর্তের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ হারায় পুলিশ বা নিরাপত্তা বাহিনী সভাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি দলের অভ্যন্তরীণ টানাপোড়েনের প্রকাশের ইঙ্গিত। স্থানীয় সংবাদ মাধ্যম ঘটনা গুরুত্ব সহকারে রিপোর্ট করে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার আশঙ্কা জানানো হয়েছে, গভীর নিম্নচাপের কারণে বাতাসের গতি বেড়ে যেতে পারে। একাধিক জেলার উপর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৎস্যজীবী এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসন জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। নদী ও জলাশয়ের পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থানগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বিষয়ক সচেতনতা বাড়ানো হচ্ছে। পাণ্ডবেশ্বরে গীতা বিতরণকারীদের উপর আক্রমণ হয়, শুভেন্দু অধিকারী ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনকে উদ্দেশ্য করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি অভিযোগ করেছেন স্থানীয় প্রশাসন যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। রাজনৈতিক মহলে উত্তেজনা দেখা দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। সাধারণ মানুষ আতঙ্কিত। স্থানীয় সংবাদ মাধ্যম বিষয়টি গুরুত্ব সহকারে সম্প্রচার করে। মুর্শিদাবাদে পাচারের আগেই বিপুল অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। একটি বৃদ্ধা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে অস্ত্রগুলো অবৈধভাবে প্রবেশ করানো হচ্ছিল। স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান তৎপরভাবে পরিচালনা করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে জিজ্ঞাসাবাদ চলছে। অস্ত্রের উৎস ও উদ্দেশ্য অনুসন্ধান করা হচ্ছে। স্থানীয় জনসাধারণের উত্তেজনা ও আশঙ্কা দেখা দেয়। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোলাঘাট আইসিডিএস অফিস চত্বরে অঙ্গনওয়াড়ি কর্মীরা 5G ফোনের দাবিতে বিক্ষোভ করেন। 4G নয়, 5G ফোনের দাবিতে কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা সরকারি নীতি ও প্রযুক্তিগত সুবিধার অপ্রতুলতার বিষয় তুলে ধরেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করে। উপস্থিত কর্মীরা পোস্টার ও স্লোগান ব্যবহার করে অভিযোগ জানান। রাজনৈতিক মহলে বিষয়টি সমালোচিত হয়। প্রশাসন কর্মীদের সঙ্গে আলোচনার চেষ্টা করে। মন্দির বাজারে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে জনসভা অনুষ্ঠিত হয়। স্থানীয়রা বক্তৃতা চলাকালীন গো ব্যাক স্লোগান তোলেন। পরিস্থিতি কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুভেন্দু অভিযোগ করেন রাজ্য সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করছে। তৃণমূলের দাবি কেন্দ্র রাজ্যকে অর্থ না দিয়ে মানুষকে অসুবিধায় ফেলছে। সভার পর দুই দলের মধ্যে বাকযুদ্ধ চলে। স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুজো উদ্বোধনের সময় শুভেন্দু অধিকারী আক্রমণের মুখে পড়েন বলে অভিযোগ ওঠে। তিনি দাবি করেন কিছু অবৈধ অনুপ্রবেশকারী তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ঘটনায় কয়েকজন আহত হন। বিজেপি এই ঘটনায় তৃণমূলের দোষারোপ করে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। শুভেন্দু বলেন প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে। তৃণমূল পাল্টা অভিযোগ করে বিজেপি ঘৃণা ছড়াচ্ছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় তৃণমূল বিধায়ক নোটের বান্ডিল পকেটে রাখছেন বলে অভিযোগ ওঠে। ভিডিও ছড়িয়ে পড়লে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যায়। বিজেপি দাবি করে এটি প্রমাণ করে দলের মধ্যে দুর্নীতি রয়েছে। তৃণমূল নেতা ভিডিওটি ভুয়ো ও বিকৃত দাবি করেন। দলীয় তদন্ত শুরু হয়। প্রশাসন ভিডিওর উৎস যাচাই করছে। সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। ঘাটালে মনসা পুজোর প্রসাদ খাওয়ার পর প্রায় 150 জন অসুস্থ হয়ে পড়েন। বমি, মাথা ঘোরা ও পেট ব্যথা দেখা দেয়। জেলা স্বাস্থ্য দপ্তর জরুরি ক্যাম্প বসায়। প্রসাদ নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয় খাদ্যে বিষক্রিয়া হয়েছে। স্থানীয় হাসপাতালগুলো রোগীদের ভর্তি করতে প্রস্তুত থাকে। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীরা ভুলবশত বাংলাদেশের জলে প্রবেশ করেন। 14 জনকে বাংলাদেশ কোস্টগার্ড আটক করে। পরিবার ও স্থানীয় সংগঠন দ্রুত মুক্তির দাবি জানায়। ভারতীয় প্রশাসন বিষয়টি কূটনৈতিক পর্যায়ে উত্থাপন করে। সীমান্তে টহল বাড়ানো হয়। পরিবারের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। রাজনৈতিক মহলের মতে এটি সীমান্ত সুরক্ষার জন্য সতর্কবার্তা। স্থানীয় সংবাদ মাধ্যম ঘটনাটি ক্রমাগত অনুসরণ করছে।